যায় লোকেরা যে অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। नन्हे से कदम लेकर जब आए पहली बार, नन्हे से कदम लेकर जब आए पहली बार, थामी हमारी उंगली उस टीचर को हमारा प्यार। तो बोलो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। मुश्किल राहों पर गिरते उठते और संभलते हैं, हम थक भी जाएं पर देखो वो कभी न थकते हैं। वो टीचर ही तो है जो हमारे साथ चलते हैं, हमारे साथ चलते हैं। तो बोलो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। है आग हमारे अंदर पर वो ज्योत जलाते हैं, फिर प्रेम और श्रद्धा से नया विश्वास जगाते हैं। वो टीचर ही तो है जो सच्ची राह दिखाते हैं, सच्ची राह दिखाते हैं। तो बोलो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। नन्हे से कदम लेकर जब आए पहली बार, नन्हे से कदम लेकर जब आए पहली बार, थामी हमारी उंगली उस टीचर को हमारा प्यार। শিশিরে শিশিরে শরৎ আকাশে ভোরে আগমন, শিশিরে শিশিরে শরৎ আকাশে ভোরে আগমন, শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে, চিরদিনের পানি ভোরের আগমন, শিশিরে
বিদ্যাসাগর, তুমি কোথাকে আছো? ছবিতে, মূর্তিতে, নাকি বইয়ের পাতায়? তোমার সাইদের বর্ণ পরিচয় আজ কোথায়? বাইসে, ট্রেনে, হাইটে, বাইকে, ফেরিওয়ালা হাঁকে বর্ণ পরিচয় চাই, বর্ণ পরিচয়। মাত্র 10 টাকাই হবে বর্ণ পরিচয়। হ, তোমার সাইটে মাত্র 10 টাকাই পরিচয়। এখন সকলে ইংলিশ মিডিয়ামে পড়তে যায়। বাংলা স্কুলগুলো নাকি বন্ধ হয়ে যাচ্ছে পড়ুয়ার অভাবে। বাংলার কেউ তেমন করে শিখতে চায় না গো। সব নাকি বড্ড পেন পেনানি। তুমিও কি তাই? বলো, তুমিও কি তাই? তোমার পোশাকে নাকি কোনো জৌলুস লাই। দেখে সকলে মুখ টিপে হাসে আর বলে সব ব্যাগডেটেড। তুমিও কি তাই? বলো, তুমিও কি তাই? মুদের সমাজে বিধবারা আইজো সাইদা কাপড়ের চোখ মুছে। উচ্চ শিক্ষার লাইকে গেরামের মাইয়েরা কাঁদতে। বর্ণ লিয়ে, ধর্ম লিয়ে ভাগ্যা ভাগি, মারামারি, মানুষ ছটফটায়। তুমি আজ আছো কোথাকে বিদ্যাসাগর? আছো কোথাকে? এখনকার মানুষ সাইগরে যায়, পাহাড়ে যায়, ঝর্ণায় যায় বেড়াইতে। তোমার ভিটায় কেউ আইসেলা গো, কেউ আইসেলা। বীর সিংহ গ্রামের কথা লোকে বইতে পুড়ে জানে। এখনো তোমার গ্রামের মানুষ ভাত কাপড়ের লাগি শহরে ছুটে যায়। রাইতের আধারে তোমার মূর্তির সামন দিয়ে মেয়া বউরা হারাই যায় গলি খুঁজিতে। চুলের মুঠি ধরে কত মাইয়াকে তাড়ে দেয় শ্বশুর ঘরের লোকেরা। তারা অপমানের জ্বালা সইতে না পাইরে গায়ে আগুন দেয়। আর তুমি, তুমি শুধু ক্যালেন্ডারে থির থাইকে ফেল ফেলাইয়ে চাইয়ে দেখো। বিদ্যাসাগর, শুনেছি তুমি নাকি ছিলে সমাজ সংস্কারক। তাহলে আজ একটিবার নেমে আসছো না কেন? ক্যালেন্ডার থেকে, মূর্তি থেকে, বইয়ের পাতা থেকে মুখের মাঝে গ্রাম সাইজে উঠুক, শহর সাইজে উঠুক, মানুষ সাইজে উঠুক, গড়ে উঠুক নতুন সমাজ। তুমি কোথাকে আছো বিদ্যাসাগর? কোথাকে আছো? যেখানে থাইকো না কিনা নেমে আইছো মুখের মাঝে, নেমে আইছো। আর এইটি বার নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, এ প্রশ্ন বুকে করে অনেক আগে বিধাতা নেমে এসেছিলেন মানুষ রূপে মর্তভূমি। আজকের নারী, তুমি কি জানো সেদিন তোমার স্থান ছিল শুধুমাত্র অন্দরমহলে। এক হাত ঘোমটার আড়ালে তখন তুমি রুদ্ধশ্বাস, ছটফট করতে বেরিয়ে আসার জন্য, আর ঘোমটা সরালেই তোমার শ্বাসরোধ। সেদিন তুমি 52টা বর্ণ শিখতে না পারার গ্লানিতে বিতে বিতে তীব্র ক্লেশে ফেটে পড়তে। কারণ পড়াশুনো ছিল নারীর পাপাচার। মেয়েদের আব্রু বিবাহতেই স্থির। স্বামী, সংসার, সন্তান, এই সব ঘর কন্যার টুকিটাকিতেই তোমার পুতুল সাজ। তাই বাল্যতে তোমার বিবাহ, আর শ্বশুর বাড়ির ঘেরা টোপেই তোমার জীবন। তুমি বন্দিনী ময়নার মতো ছটফট করলেও শেকল কাটতে পারোনি। তোমার কণ্ঠ বেগান এলে তাকে ভাসিয়ে দিয়েছ চোখের জলে। হৃদয় জুড়ে কবিতা এলে তাকে নিংড়ে ছুঁড়ে মেরেছ খিড়কির কানাচে। আর স্বপ্নগুলো গনগনে উনানের আঁচে। চোখের সামনে স্বামীর বিবাহ, বারংবার স্বামীর বিবাহ দেখতে দেখতে তুমি ক্লান্ত। তবু না, থাক,
সেদিন তোমাকে তোমার মৃত স্বামীর চিতায় বেঁধে আগুন ধরানো হতো সতীর স্বর্গারোহণ দেখবার জন্য। তুমি পড়তে পড়তে তীব্র চিৎকারে আকাশ বাতাস ব্যাকুল করে তুলতে, বাঁচাও 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 বলে। তোমার শিরায় থাকবার জন্য চারপাশে বাস্তব পৈশাচিক বাদ্য। কি মর্মান্তিক ছিল তোমার সে মৃত্যু। আবার বিধবার অভিশাপ নিয়ে বেঁচে থাকা, সেও ছিল চিতার যন্ত্রণার চেয়ে বিভৎস কঠিন। নেমে এলেন বিধাতা মানুষ রূপে, হাত রাখলেন তোমার মাথায় ঈশ্বর বেশে ঈশ্বরচন্দ্র। শাস্ত্র ঘেটে অন্ধ সংস্কারের বুকে তীব্র শ্লাঘা হেনে তোমার হাতে তুলে দিলেন তোমার বেঁচে উঠবার অধিকার বলি। নিজেকে শত আঘাতেও অখণ্ড রেখে অখণ্ড সাগর। সেদিন থেকে নারী, তুমি সেদিন থেকে দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে ক্রমশ মুক্ত হতে থাকলে। আর আজ এসো একবিংশ শতকের সর্বাধুনিক স্বাধীন চেতা নারী, একটি বার ফিরে তাকাও, দেখো সেদিন আর আজকের মধ্যে কত ব্যবধান। বরণডালা সাজাও তুমি মেয়ে, শাঁখ বাজাও, উলু দাও, এসেছে সময়। বরণ করো সেই বিধাতাকে, কৃতজ্ঞতার পূর্ণ প্রণাম রাখো অবনতে, যিনি বিদ্যাসাগর বলে খ্যাত এই ধরণীতে। সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মনে রাজার স্বামী ভক্তি শান্তি। আমরা সবাই রাজা, সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মনে রাজার স্বামী ভক্তি শান্তি। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা নই দাসে, রাজার দাসে দাসত্বে, নইলে মনে রাজার স্বামী ভক্তি শান্তি। সবাই রাজা, সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মনে রাজার স্বামী ভক্তি শান্তি। আমরা সবাই রাজা, সবাই দেবেন মান, সে মান আপনি ফিরে পান। মনের খাটো করে রাখেনি কেউ কোনো আসক্তি, নইলে মনে রাজার শান্তি ভক্তি শান্তি। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মনে রাজার শান্তি ভক্তি শান্তি। আমরা সবাই রাজা, সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মনে রাজার শান্তি ভক্তি শান্তি। আমরা সবাই রাজা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার পথ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার পথ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার মাঠ, বাংলার বন, বাংলার হাট, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক
বাঙালির কোন বাঙালির আশা বাঙালির বাঙালির ভাষা বাঙালির কোন বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান।
কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। শান্তশীল নামে এক সন্ন্যাসীর আদেশে তোমাকে তার কাছে অন্য শ্মশানে নিয়ে যাচ্ছি। নমস্কার, শুভ মুহূর্ত। আমি অমৃতা। আপনাদের সামনে হাজির হয়েছি বেতাল ও বিক্রমাদিত্যের 25টি গল্প নিয়ে। কিন্তু কে এই বেতাল? কেনই বা সে বিক্রমাদিত্যকে 25টি গল্প শুনিয়েছিল? এবং প্রত্যেকটি গল্পের শেষে কেনই বা সে প্রশ্ন করত? হ্যাঁ, একে একে আমরা এই সব কিছুই জানতে পারবো। তার আগে বলে রাখি, আমি এই প্রথমবার চেষ্টা করছি গল্প পাঠ করার। আমার অনেক ত্রুটি রয়েছে, আমি সেগুলি পরবর্তীতে কাটিয়ে উঠব। আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি। তাহলে শুরু করা যাক। অনেকদিন আগে উজ্জয়িনী নামে এক বড় নগর ছিল। সে নগরে বাস করত অনেক জ্ঞানী, গুণী ও পণ্ডিত ব্যক্তি। নগরের রাজা ছিলেন বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য ছিলেন নগরের প্রজাবৎসল রাজা। তার সুশাসনে প্রজারা বেশ সুখেই বাস করত। একদিন রাজা ভাবলেন, রাজ্যে আমার প্রজারা বেশ ভালোই আছে, কিন্তু তাই বলে তো আমি নিশ্চিন্তে রাজপ্রাসাদে বসে থাকতে পারি না। প্রজাদের শুভাশুভ জানার জন্য আমার রাত্রে নগর পরিভ্রমণ করা দরকার। প্রজারা যাতে তাকে চিনতে না পারে সেজন্য তার ছদ্মবেশে বেরোনো দরকার। পরের দিন তিনি রাজদরবারে তাই ঘোষণা করলেন, আমি কিছুদিনের জন্য অন্য নগর পরিভ্রমণে যাচ্ছি, শীঘ্রই ফিরে আসব। আমার অনুপস্থিতির দিন কটি মন্ত্রী রাজ্য চালাবেন। বিক্রমাদিত্যকে তার গুণাবলীর জন্য স্বর্গের দেবতারাও ভালোবাসতেন। দেবরাজ ইন্দ্র যখন দেখলেন বিক্রমাদিত্যের অনুপস্থিতিতে নগরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে চলেছে, তিনি তখন এক যক্ষকে ডেকে পাহারাদার নিযুক্ত করলেন। যক্ষটি এখন নগরের পাহারাদার। সে কিন্তু রাজা বিক্রমাদিত্যকে চিনত না। একদিন রাজা বিক্রমাদিত্য নগর পরিভ্রমণে এসে সেই যক্ষের সম্মুখে পড়লেন। যক্ষ তাকে বাধা দিয়ে বলল, কে তুই? বিক্রমাদিত্য বললেন, আমি এই নগরের রাজা, আমার নাম বিক্রমাদিত্য। তুই আমাকে বাধা দেবার কে? যক্ষ বলল, দেবরাজ ইন্দ্রের আদেশে আমি পাহারাদার, আমি কাউকে নগরে ঢুকতে দেব না। তুই যদি সত্যি এখানকার রাজা হোস তাহলে আমার সঙ্গে যুদ্ধ কর, তোর হিম্মত দেখা। এরপর দুজনের মধ্যে শুরু হলো তুমুল যুদ্ধ। কেউ বিক্রমে কম যায় না। ঘোরতর দ্বন্দ্ব হলো অনেকক্ষণ ধরে। এমন সময় যক্ষ পরাজিত হলো। বিক্রমাদিত্য যক্ষকে ধরাশায়ী করে তার বুকের উপর চড়ে বসলেন। তিনি বললেন, এবারে এখন তোর প্রাণ আমার হাতে। যক্ষ বলল, এখন বুঝতে পারছি আপনি প্রতাপশালী বিক্রমাদিত্য। আপনি আমাকে মারবেন না। আমাকে ছেড়ে দিলে আমি তার বিনিময়ে আপনার সুখে রাজত্ব করার পথ বলে দেব। তার ফলে আপনি দীর্ঘদিন নিশ্চিন্তে রাজত্ব করতে পারবেন। এই বলে যক্ষ বলতে লাগলো, ভোগবতী নামে এক বড় নগর ছিল। সেই নগরের রাজা ছিলেন চন্দ্রভানু। একদিন মৃগয়া করতে বের হয়ে রাজা বনের মধ্যে প্রবেশ করে দেখলেন গাছের ডালে নিচের দিকে মাথা করে এক সাধু ঝুলছেন। কি ব্যাপার বুঝতে না পেরে তিনি তার কাছাকাছি গ্রামের মানুষদের জিজ্ঞেস করলেন। তাদের কাছে তিনি জানলেন সাধুটি দীর্ঘদিন ধরে এইভাবে হেড মুন্ডু হয়ে তপস্যা করছেন। একদিন এই সাধু তার তপস্যার বলে বিশাল শক্তিশালী হয়ে উঠবেন। রাজা চন্দ্রভানু তখন ভাবলেন, এই সাধুটি একদা শক্তিধর হয়ে তাকে সিংহাসনচ্যুত করতে পারে এবং রাজা হয়ে উঠতে পারে। যাতে সে তা না করতে পারে তার জন্য তার ধ্যান ভঙ্গ করা উচিত। এই ভেবে রাজা চতুর্দিকে ঘেরা পিটিয়ে দিলেন। যদি কেউ এই সাধুর তপস্যা ভঙ্গ করে দিয়ে তাকে তার রাজসভায় হাজির করতে পারে
তিনি তাকে 1,00,000 মুদ্রা পুরস্কার দেবেন। এই ঠেরা সংবাদ পেয়ে একদিন এক মেয়ে এসে রাজপ্রাসাদে হাজির হলো। সে এসে বলল, মহারাজ, আমি এই সাধুকে বিয়ে করে সন্তান সহ এই সাধুকে নিয়ে বৎসরান্তে এই দরবারে হাজির হতে পারি। বলুন, আপনি আমাকে কি দেবেন? রাজা চন্দ্রভানু বললেন, আমার প্রতিজ্ঞা মতো 1,00,000 স্বর্ণ মুদ্রা পাবে, এতে অন্যথা হবে না। এ কথা শুনে সেই মেয়েটি চলে গেল এবং সেই দিনই বনের মধ্যে উপস্থিত হয়ে সাধুটি যে গাছের ডালে ঝুলে আছে সেই গাছের কাছাকাছি একটা কুটির বানিয়ে বসবাস করতে লাগলো। প্রতিদিন সে সেই কুটিরে পরমান্ন রাঁধে আর সেই হেড মুন্ডু সাধুর মুখে পরমান্ন তুলে দেয়। সাধুটি মুখের কাছে পরমান্ন পেয়ে চুপচুপ করে প্রতিদিন খেতে থাকে এবং খেতে খেতে শীর্ণ শরীর তাগড়াই করে ফেলে। একদিন সেই সাধু মেয়েটিকে জিজ্ঞেস করলেন, কে তুমি? মেয়েটি বলল, আমি একজন দেবকন্যা। আপনার কঠোর তপস্যা দেখে আমার সেবা করার ইচ্ছে হলো, তাই আমি আপনাকে পরমান্ন খাইয়েছি। আমার কুটির এই কাছে। সাধু বললেন, আমি তোমার সেবায় তুষ্ট হয়েছি, চলো তোমার কুটিরে যাই। মেয়েটি তাই চাইছিল। সাধুকে সঙ্গে নিয়ে কুটিরে হাজির হয়ে অনেক যত্ন আত্তি করতে লাগলো। সাধুকে নিয়ে গৃহীর মতো বসবাস করতে লাগলো। এভাবে সংসার করতে করতে 1 বছরের মধ্যে তাদের এক সন্তান হলো। মেয়েটি সেই সাধু ও শিশু সন্তান নিয়ে একদিন উপস্থিত হলো চন্দ্রভানুর রাজসভায়। বলল, মহারাজ, আমার প্রাপ্য পুরস্কার আমাকে দিন। আমি আমার কথা রেখেছি। আমি এই সাধুর তপস্যা ভঙ্গ করে তাকে গৃহী করেছি। এই দেখুন আমাদের সন্তান। রাজা তখনই মেয়েটিকে পুরস্কৃত করলেন। সাধু সবই বুঝতে পারলেন। এই রাজাই তাহলে তপস্যা ভঙ্গের মূল হোতা। তিনি রাজার উপর অতিশয় ক্রুদ্ধ হলেন। তখনই ফিরে গেলেন বনে, কঠোর তপস্যা আরম্ভ করলেন। একদিন তপস্যায় সিদ্ধি লাভ করে শক্তিধর হয়ে উঠলেন। তারপর প্রতিশোধ নিতে রাজা চন্দ্রভানুকে হত্যা করলেন। যখন তার গল্পটি এই পর্যন্ত বলে রাজা বিক্রমাদিত্যকে বললেন, মহারাজ, আপনি, চন্দ্রভানু এবং ওই সাধুটি এই নগরে একই লগ্নে একই নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। আপনি রাজবংশে জন্মগ্রহণ করে শ্রেষ্ঠ রাজা হয়েছেন। চন্দ্রভানু পেলির ঘরে জন্মগ্রহণ করে ভোগবতী নগরের রাজা হয়েছে। আর ওই সাধু চন্দ্রভানুকে হত্যা করে অনুগত বেতাল করে শিরীষ কাছে ঝুলিয়ে রেখেছে। সে জন্মগ্রহণ করেছিল এক কুমোরের ঘরে এবং তপস্যায় শক্তিশালী হয়ে উঠেছিল। এই সাধুটির নাম শান্তশীল। তিনি এখন আরো শক্তিধর হয়ে উঠতে চান, তাই তিনি আপনাকে হত্যা করতে চান। সে সর্বদা আপনাকে হত্যার চেষ্টায় আছে। আপনি তার হাত থেকে যদি রক্ষা পান, তাহলে দীর্ঘদিন সুখে রাজত্ব করতে পারবেন। তাই আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। এই বলে যক্ষ সেই রাজার কাছ থেকে বিদায় নিল। বিক্রমাদিত্য রাজপ্রাসাদে ফিরে এলেন। তিনি রাজকার্য চালান বটে, কিন্তু তার মনের মধ্যে সেই সাধুর চিন্তা ঘুরপাক খেতে থাকে। কে সেই সাধু যে তাকে হত্যা করে মহা শক্তিশালী হতে চায়? একদিন তার রাজসভায় একজন সন্ন্যাসী এসে হাজির হলেন। তিনি রাজার সঙ্গে কিছু আলোচনা করে চলে যাবার সময় তাকে একটা ফল দান করলেন। রাজা সেই ফলটি নিয়ে ভাবলেন, এই সন্ন্যাসীটি যক্ষের সাবধান করা সন্ন্যাসী নয় তো? এ হয়তো তার কোনো ক্ষতি করতে চায়। এই মনে করে রাজা বিক্রমাদিত্য সেই ফলটি খেলেন না।
তিনি সেটি না খেয়ে রাজকোষে রাখতে দিলেন। এরপর থেকে মাঝে মাঝে সেই সন্ন্যাসীর সঙ্গে যত্রতত্র সাক্ষাৎ হতে থাকলো। প্রতিবারই তিনি রাজাকে একটি করে ফল দান করতে থাকলেন। একদিন ফলটি হাতে নিতে গিয়ে হাত থেকে তা মাটিতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে বেরিয়ে এলো এক মহামূল্য রত্ন। রাজা বিক্রমাদিত্য বললেন, এ কি? এ তো এক অমূল্য রত্ন। সন্ন্যাসী হাসলেন, বললেন, মহারাজ, আমার প্রতিটি ফলের মধ্যে আছে এমন রত্ন, আপনি কি তা জানতেন না? রাজা তখনই রাজকোষ থেকে ফলগুলি আনালেন। সবগুলি ভেঙে দেখা গেল প্রত্যেকটির মধ্যে আছে তাই। রাজা অবাক হয়ে বললেন, আপনি সন্ন্যাসী মানুষ, এমন দুর্মূল্য রত্নের অধিকারী হলেন কিভাবে? সন্ন্যাসী বললেন, এ কথা আমি সকলের সামনে বলতে চাই না। আপনি জানতে আগ্রহী হলে আপনাকে গোপনে বলতে পারি। এই বলে রাজাকে তিনি নিভৃতে নিয়ে গেলেন। এটি আমার কঠোর তপস্যার ফল। আমি শীঘ্রই আরো মন্ত্রসিদ্ধ হতে চলেছি। আগামী ভাদ্র মাসে কৃষ্ণা চতুর্দশী তিথিতে গোদাবরী নদীর তীরে আপনি যদি উপস্থিত হন, তাহলে তা প্রত্যক্ষ দেখতে পাবে। রাজা প্রতিশ্রুতি দিলেন সন্ন্যাসীকে। নির্দিষ্ট সেই অমাবস্যার রাত্রিতে রাজা শ্মশানে হাজির হতেই সন্ন্যাসী তাকে এগিয়ে এসে অভ্যর্থনা জানালেন। বললেন, মহারাজ, আপনি কথা রেখেছেন বলে আমি সন্তুষ্ট। এখন আপনাকে একটা কাজ করতে হবে। এখান থেকে 2 ক্রোশ দূরে একটা শ্মশান আছে। সেখানে শিরীষ কাছে ঝুলছে একটা মরা, তাকে আমার কাছে আনতে হবে। রাজামশাই বললেন, আমি এখনই আনছি। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে, চারিদিকে ভূত প্রেতের চেঁচামেচির শব্দ। রাজা বিক্রমাদিত্য এগিয়ে চলেছেন সেই শ্মশানের উদ্দেশ্যে। এক সময় সেই শ্মশানে হাজির হলেন। দেখলেন সত্যি এক শিরীষ গাছের ডালে ঝুলছে একটা মৃতদেহ। তিনি কিন্তু ভয় পেলেন না। তরবারির আঘাতে তিনি দড়ি কেটে ফেললেন। মৃতদেহ মাটিতে পড়ে প্রথমে চিৎকার করে উঠল, তারপর খিলখিল খিলখিল করে হাসতে লাগলো। বিক্রমাদিত্য জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার এরকম দশা কেন? মৃতদেহ নিশ্চুপ হয়ে গেল, কোনো কথার উত্তর দিল না। তবু কেন জানি বিক্রমাদিত্যের মনে হলো এই মরাটি নিশ্চয়ই রাজা চন্দ্রভানুর, আর শ্মশানের সেই সন্ন্যাসী নিশ্চয়ই ওই সাধুটি, যে তাকেও হত্যা করে চরম সিদ্ধি লাভ করতে চায়। যা হোক, রাজা বিক্রমাদিত্য সেই মৃতদেহকে কাঁধে তুলে নিলেন এবং বৃষ্টির মধ্যে অন্ধকার পথে এক শ্মশান থেকে অন্য শ্মশানের দিকে চলতে থাকলেন। এক সময় বিক্রমাদিত্যের কাঁধে ঝুলানো মরাটি কথা বলে উঠল, ও বীর পুরুষ, তুমি কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? রাজা বললেন, আমি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। শান্তশীল নামে এক সন্ন্যাসীর আদেশে তোমাকে তার কাছে অন্য শ্মশানে নিয়ে যাচ্ছি। মরাটি বলল, ওই সন্ন্যাসী আমাকে হত্যা করে মন্ত্র সিদ্ধ করে এক প্রেত করে রেখেছে। আমি বেতাল। এই 2 ক্রোশ পথ আমাদের বোকার মতো মুখ বুঝে চলা ঠিক নয়। আমি তোমাকে কয়েকটি গল্প বলবো। প্রত্যেক গল্পের শেষে একটা করে প্রশ্ন করব। তুমি গল্প শুনে সেই প্রশ্নের উত্তর দেবে। তুমি
যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি শিরীষ গাছে ফিরে যাব। যদি তুমি ভুল উত্তর দাও তোমার বুক ফেটে যাবে আর তখনই তুমি মৃত্যু মুখে পতিত হবে। আমি জানি তুমি বিজ্ঞ ব্যক্তি, আমার প্রশ্নগুলির যথার্থ উত্তর দিতে তুমি সক্ষম। ইচ্ছাকৃত ভাবে যেন ভুল উত্তর দিও না। বিক্রমাদিত্য বললেন, বেশ, শোনাও তোমার গল্প। বেতাল তার প্রথম গল্প আরম্ভ করল। হ্যাঁ, বেতালের প্রথম গল্প শোনাবো পরবর্তী ভিডিওতে, তার সাথে বেতালের প্রশ্ন ও বিক্রমাদিত্যের উত্তর। তার আগে আমার গল্প পাঠটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখনো যদি বঙ্গতান উজ্জ্বলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শীঘ্রই করে নিন। সদা সর্বদা সঙ্গে থাকুন, সকলে সুস্থ থাকুন। সভতে আপন আমাদের, সভতে আপন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন। তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে, ও তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে। মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন আমাদের শান্তি নিকেতন। মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। কানের ছায়া দিকে বাজায় বনের কালো দিকে মোদের, কানের ছায়া দিকে বাজায় বনের কালো দিকে সদাই। পাতার গাছে মেপে আছে আমলকি কালো আমাদের শান্তি নিকেতন। আমরা যেথায় মনে ঘুরে সেজে যায় না প্রভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাধা সেতার সুরে। আমরা যেথায় মনে ঘুরে সেজে যায় না প্রভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাধা সেতার সুরে। প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে আর কানে মোদের, প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে আর কানে মোদের। ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করেছে এক মন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন। সেজে সভতে আপন আমাদের, সভতে আপন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি। আমি অরিত্র পাল, পারুল প্রকাশনীর টার্গেট মাধ্যমিক পড়ে আমি মাধ্যমিকে প্রথম হয়েছি। আসেন গো বাবু, যাবেন তো? যাবো তো বটেই। একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, টেস্টে তো এত ভালো করেনি, না। ফাইনালে তো ফাটিয়ে দিয়েছে। আর বলবেন না, টেস্টের রেজাল্টটা ভালো করতে পারেনি কেন জানেন? ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, কানের সামনে টিভিতে সারাক্ষণ ঘ্যানর 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 করছে। তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করলো। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে
আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। হ্যাঁ, এখন সবার মুখে মুখে একটাই নাম, পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী, প্রকাশনায় বিশ্বমান।